গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 2 মে শনিবার। আজকের সকালের সমগ্র বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো: জামিন মঞ্জুর পবন খেরার, 25 দিনের টিকিট নাগালও পেল না আসাম পুলিশ। উপদেশের প্রয়োজন নেই, প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর। কংগ্রেস নেতা পবন খেরাকে আসাম পুলিশ পাতাল থেকে খুঁজে বের করবে বলে জোর গলায় দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কিন্তু ক্রাইম ব্রাঞ্চে এজাহার দাখিলের প্রায় 25 দিনের মাথায় শুক্রবার সুপ্রিম কোর্ট থেকে আগাম জামিন লাভ করেছেন পবন খেরা। কিন্তু আসাম পুলিশ এই সময়ে পবন খেরার টিকিট নাগালও পায়নি। শীর্ষ আদালতের রায়ের পর পরবর্তী শুনানি পর্যন্ত পবন খেরাকে আর গ্রেফতারও করা সম্ভব নয়। এই ঘটনায় যেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আসাম পুলিশের সামর্থ্য কতটা। তেলেঙ্গানার আদালত থেকে শুরু করে আসামের আদালতে ঘুরে ঘুরে অবশেষে সুপ্রিম কোর্টে জামিন মঞ্জুর হয়েছে পবন খেরার। তবে সঙ্গে বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছে আদালত। পবন খেরাকে তদন্তে পূর্ণ সহযোগিতা করতে হবে, কোনো সাক্ষীকে প্রভাবিত করা যাবে না এবং বিদেশ ভ্রমণের ক্ষেত্রে আদালতের অনুমতি নিতে হবে। আদালত স্পষ্টভাবে জানিয়েছে, এই পর্যবেক্ষণ শুধুমাত্র জামিন সংক্রান্ত এবং মামলার চূড়ান্ত নিষ্পত্তির সঙ্গে এর সরাসরি সম্পর্ক নেই। এদিকে পবন খেরাকে আগাম জামিন মঞ্জুরের দেশের সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তকে ঘিরে কংগ্রেস এবং আসাম সরকারের মধ্যে রাজনৈতিক মতবিরোধ তীব্র আকার ধারণ করেছে। আদালতের এই রায়কে স্বাগত জানিয়ে কংগ্রেস নেতৃত্ব একদিকে যেমন ব্যক্তি স্বাধীনতার পক্ষে আদালতের অবস্থানকে গুরুত্ব দিয়েছেন, তেমনি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাম্প্রতিক কিছু মন্তব্য নিয়েও প্রশ্ন তুলেছেন। শুক্রবার নয়াদিল্লিতে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা অভিষেক মনু সিংভি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় গ্রেফতার কোনোভাবেই প্রথম পদক্ষেপ হওয়া উচিত নয়, বরং তা একেবারে শেষ বিকল্প হিসেবে বিবেচিত হওয়া প্রয়োজন। তিনি আদালতের পর্যবেক্ষণের প্রসঙ্গ টেনে উল্লেখ করেন, কিছু বক্তব্যের প্রকৃতি এমন ছিল যে তা সম্পূর্ণভাবে নথিভুক্ত করাও আদালত উপযুক্ত মনে করেনি। তার মধ্যে জনসমক্ষে দায়িত্বশীল ও সংযত ভাষা ব্যবহার করা রাজনৈতিক নেতাদের নৈতিক দায়বদ্ধতার অংশ। এর প্রতিক্রিয়া দিতে গিয়ে হিমন্ত কড়া ভাষায় বলেন, গণতন্ত্র বা শালীনতা সম্পর্কে তাকে উপদেশ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তিনি অভিযোগ করেন, এই মামলার আড়ালে তার স্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা হয়েছে, যিনি সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত নন। তার দাবি, ভুয়ো নথির ভিত্তিতে অভিযোগ তুলে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিষয়টিকে রাজনৈতিক রূপ দেওয়া হয়েছে। এদিন মুখ্যমন্ত্রী আরও ইঙ্গিত দেন যে বিষয়টি এখানেই শেষ হচ্ছে না এবং পরবর্তী পদক্ষেপ পরিস্থিতি অনুযায়ী নির্ধারিত হবে। এদিকে কংগ্রেস নেতা জয়রাম রমেশ আদালতের এই রায়কে সংবিধানসম্মত নীতির প্রতিফলন বলে অভিহিত করেন। তার মতে এই সিদ্ধান্ত ব্যক্তি স্বাধীনতা এবং আইনের শাসনের প্রতি আস্থা পুনর্ব্যক্ত করেছে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, মামলাটিতে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার প্রভাবের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না এবং অভিযুক্তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তার বিষয়ও স্পষ্ট নয়। পাশাপাশি পূর্ববর্তী উচ্চ আদালতের পর্যায়ে যে আইনি ব্যাখ্যা দেওয়া হয়েছিল তার কিছু দিক নিয়েও প্রশ্ন ওঠে। পরবর্তী খবর, পবন খেরা ইস্যুতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কড়া সমালোচনা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। কংগ্রেসের জাতীয় মুখপাত্র পবন খেরা সুপ্রিম কোর্টে জামিন পেতেই মুখ্যমন্ত্রীকে তুলোধুনো করেছেন গৌরব। শুক্রবার এক্স হ্যান্ডেলে গৌরব গগৈ লিখেছেন, মুখ্যমন্ত্রীর তৎপরতা দোষ এবং আতঙ্কের প্রতিফলন। তার কার্যকালে লাগাম ছাড়া দুর্নীতি এবং অন্যায় অবিচারের ফলে তিনি আতঙ্কিত হয়ে পড়েছেন। পবন খেরার আগাম জামিন মঞ্জুর না করায় শুক্রবার গুয়াহাটি হাইকোর্টের কড়া সমালোচনা করে সুপ্রিম কোর্ট। মুখ্যমন্ত্রীর সহধর্মিনী রিনিকি বিজয় শর্মার মামলায় শীর্ষ আদালত পবন খেরার আগাম জামিন মঞ্জুরের পরই হিমন্তকে তুলোধনা করেন গৌরব গগৈ। তিনি বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আতঙ্কে ভুগছেন, তার আমলে ব্যাপক দুর্নীতি হয়েছে, মানুষকে ভয় দেখিয়েছেন, হুমকি প্রদর্শন করেছেন, তাই এখন তিনি আতঙ্কে ভুগছেন। মুখ্যমন্ত্রীর তৎপরতা সেই আতঙ্কেরই প্রতিফলন। পরবর্তী খবর, মধুরবন্দে 7 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা, শ্রীগড়ে স্বামী। শিলচর মধুরবন এলাকায় 7 মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে রহস্যজনকভাবে হত্যা এবং উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। মৃতার বাবার বাড়ির অভিযোগ, স্বামী তাকে নৃশংসভাবে হত্যা করেছেন।
বাবার বাড়ির পক্ষে দায়ের করা অভিযোগের ভিত্তিতে বীরু মিয়া নামের অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এজাহার দায়ের করেছেন মৃতার খুড়তুতো ভাই রমিজ উদ্দিন। মৃতার নাম 37 বছর বয়সের রাবিয়া বেগম, স্বামীর নাম বীরু মিয়া। বীরুকে গ্রেফতার করা হয়েছিল মঙ্গলবার। দুদিন পুলিশ রিমান্ডে রেখে শুক্রবার জেল হাজতে পাঠানো হয়। এমনই জানালেন এই মামলার তদন্তকারী অফিসার। তিনি জানান, জিরিঘাট দিগলি গ্রামের বাসিন্দা রাবিয়া বেগমের বিয়ে হয় প্রায় 6 বছর আগে বীরু মিয়ার সঙ্গে। বর্তমানে তাদের 2 শিশু সন্তান রয়েছে। অভিযোগ, স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক জানতে পেরে আপত্তি জানিয়েছিলেন স্ত্রী, আর এতে তাদের মধ্যে বিবাদের সৃষ্টি হয়। এই কারণেই তিনি শারীরিক নির্যাতনের শিকার হয়েছিলেন। অভিযুক্ত বীরু সোমবার গভীর রাতে তার শ্বশুরকে জানান রাবিয়ার অবস্থা আশঙ্কাজনক। তাকে দেখতে চাইলে অবিলম্বে তাদের আসতে বলেন তিনি। খবর পেয়ে বাবার বাড়ির লোকজন মধুরবন্দে ছুটে যান, কিন্তু বাড়িতে পৌঁছে কাউকে পাননি। পরে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ছুটে যান তারা। সেখানে গিয়ে দেখতে পান স্ট্রেচারে রাবিয়ার মৃতদেহ রাখা। বাবার বাড়ির লোকজন অভিযোগ করেছেন তাকে শ্বাসরুদ্ধ করে মারা হয়েছে। রাবিয়ার পেটে আঘাতের স্পষ্ট চিহ্ন রয়েছে। তাদের দাবি, অভিযুক্ত ব্যক্তির সঙ্গে অন্য এক মহিলার সম্পর্ক রয়েছে, আর এর জেরেই রাবিয়াকে পরিকল্পনা মাফিক হত্যা করেছেন স্বামী। মৃতার ভাই সাংবাদিকদের জানান, রাবিয়া বছরের পর বছর ধরে নির্যাতনের শিকার হচ্ছিলেন। তিনি বলেন, তাদের বিবাদ মীমাংসার জন্য আগে একটি মধ্যস্থতা বৈঠকও হয়েছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। তিনি অভিযোগ করেন, অভিযুক্ত বীরু প্রায়ই রাবিয়াকে মারধর করত। প্রতিবেশীরাও এসব ঘটনা নিয়ে অবগত রয়েছেন। তিনি আরও দাবি করেন, ঘটনার দিন তাকে বেধড়ক মারধর করেছেন স্বামী বীরু। অন্তঃসত্ত্বা অবস্থায় শারীরিক নির্যাতনের ফলে পরিণাম মারাত্মক হয়ে ওঠে। অভিযোগের ভিত্তিতে পুলিশ শিলচর মেডিকেল কলেজ থেকেই বীরু মিয়াকে গ্রেফতার করেছে। পরে তাকে জেল হাজতে পাঠানো হয়, কিন্তু জিজ্ঞাসাবাদের স্বার্থে তাকে ফের জেল হাজত থেকে পুলিশি হেফাজতে আনা হয়। ঘটনার পুরো রহস্য উদ্ঘাটন করতে তাকে টানা 2 দিন জিজ্ঞাসাবাদ করা হয়। এদিকে অভিযুক্ত জানান, তার স্ত্রী তাকে সন্দেহ করতেন, কিন্তু তিনি তার মৃত্যুর জন্য দায়ী নন বলেও দাবি করেন। এই ঘটনা এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এই নৃশংসতার তীব্র নিন্দা জানিয়েছেন। তারা অভিযুক্তের কঠোর শাস্তির দাবিও জানিয়েছেন। পরবর্তী খবর, হজযাত্রীদের অতিরিক্ত 10,000 টাকা প্রদানের নির্দেশ প্রত্যাহারের দাবি। ভারতীয় হজ কমিটি 2026-এর 28 এপ্রিলের 39 নং সার্কুলার যুগে প্রত্যেক হজযাত্রীদের থেকে বিমান ভাড়া বাবদ অতিরিক্ত 10,000 টাকা প্রদানের নির্দেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে আসিমগঞ্জ হজ সেবা কেন্দ্র। শুক্রবার এই উদ্দেশ্যে এক সভা আসিমগঞ্জ হজ সেবা কেন্দ্রের সভাপতি মোহাম্মদ মুসার পৌরোহিত্যে অনুষ্ঠিত হয়। সভায় হজ কমিটির এই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে প্রত্যাহারের দাবি সর্বসম্মতভাবে গ্রহণ করা হয়। যেহেতু প্রত্যেক হজযাত্রী দীর্ঘ 8 মাস পূর্বে হজের প্রথম কিস্তি বিমান ভাড়ার টাকা পরিশোধ করেছেন এবং ইতিমধ্যে আসামের প্রায় সকল হজযাত্রী মক্কা অথবা মদিনায় পাড়ি দিয়েছেন, বর্তমানে এই টাকা পরিশোধের জন্য হজযাত্রীদের হাতে পর্যাপ্ত অর্থ হয়তো থাকবে না। তাই পরিস্থিতি বিবেচনায় ওই 10,000 টাকা প্রয়োজন সাপেক্ষে ভারতীয় হজ কমিটির টাকা ব্যাংক অ্যাকাউন্টের ইন্টারেস্ট ফান্ড থেকে প্রদানের দাবি জানানো হয়। এই দাবি সম্বলিত স্মারকলিপি ভারতীয় সংখ্যালঘু মন্ত্রী ও ভারতীয় হজ কমিটির চেয়ারম্যানের কাছে অবিলম্বে প্রেরণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরবর্তী খবর, সুদর্শনপুরে কালভার্ট ও রাস্তার কাজের শিলান্যাস। হাইলাকান্দির সুদর্শনপুর জিবির 8 নম্বর গ্রুপে বহু প্রতীক্ষিত একটি কালভার্ট ও রাস্তার নির্মাণ কাজের আনুষ্ঠানিক সূচনা হয়েছে। শুক্রবার উন্নয়নমূলক কাজের শিলান্যাস করেন পঞ্চায়েত প্রতিনিধি জয়নব জাহা বেগম, মকবুল খান, শিলচর জেলাবারের আইনজীবী শামিনুল ইসলাম লস্কর প্রমুখ। শিলান্যাস অনুষ্ঠানে গ্রামের জনসাধারণের পক্ষে হুসেন আহমেদ, রাজা খান, হাবিব মিয়া, সমীর উদ্দিন লস্কর প্রমুখ অংশ নিয়ে গ্রামবাসীদের দীর্ঘ বছরের দাবি পূরণ হওয়ায় গভীর সন্তোষ প্রকাশ করে স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিদের ধন্যবাদ জানান। তারা আশা ব্যক্ত করে বলেন, কালভার্ট ও রাস্তার নির্মাণ কাজ সম্পন্ন হলে এলাকার যোগাযোগ ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতি ঘটবে। এলাকার সাধারণ মানুষের পক্ষ থেকে গ্রুপ সদস্য জয়নাব জাহা বেগমকে ধন্যবাদ ও সাধুবাদ জানানো হয়েছে। উল্লেখ্য, দায়িত্ব গ্রহণের পরপরই তিনি 15তম অর্থ কমিশনের তহবিল থেকে এই গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্যোগ গ্রহণ করেন বলে জানা গেছে। পরবর্তী খবর, মহিলা সংরক্ষণ বিলে বাধা, নারীর সম্মানে আঘাত। কংগ্রেসের বিরুদ্ধে এই স্লোগান তুলে শুক্রবার শ্রীভূমি শহরে
বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে জন আক্রোশ মহিলা পদযাত্রা বের করা হয়। প্রতিকূল আবহাওয়ার মধ্যে পদযাত্রায় উল্লেখযোগ্য সংখ্যক মহিলা অংশগ্রহণ করেন। এতে অংশগ্রহণকারীরা কংগ্রেসের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন। পদযাত্রায় অংশগ্রহণ করে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস ও শিপ্রা গুণ বলেন, কংগ্রেস সহ বিরোধী দলগুলো নারী শক্তি বন্ধন অধিনিয়ম মহিলা সংরক্ষণ বিলকে লোকসভায় আটকে দিয়ে তাদের মহিলা বিরোধী অবস্থান স্পষ্ট করেছে। মহিলা সংরক্ষণ বিল সংসদে পাশ হলে সমাজের সর্বস্তরের মহিলারা বিভিন্নভাবে উপকৃত হবেন। কিন্তু কংগ্রেস, এসপি, টিএমসি, ডিএমকে সহ বিরোধী দলগুলো মহিলাদের উন্নয়নে বাধা সৃষ্টি করেছে। তাদের কুটিল উদ্দেশ্য দেশবাসী জেনে গেছেন। তারা বলেন 2023 সালের মহিলা সংরক্ষণ বিলে কিছুটা পরিবর্তন করে ডিলিমিটেশন সহ নতুন বিল সংসদে এনেছিল সরকার। কিন্তু কংগ্রেস সহ বিরোধীরা এর বিরুদ্ধে ভোট দেওয়ায় মহিলাদের অধিকার রক্ষা আটকে যায়। নারীদের অধিকার রক্ষা, বিধানসভা এবং সংসদে সংরক্ষণ নিশ্চিত করতেই সংসদে বিল উত্থাপন করা হয়েছিল। বর্তমানে পঞ্চায়েত, পৌরসভা, পৌর নিগম প্রভৃতিতে চালু রয়েছে মহিলা সংরক্ষণ ব্যবস্থা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহিলা সংরক্ষণ বিলকে আইনে পরিণত করতে সব দলের প্রতি আহ্বান জানিয়েছিলেন, কিন্তু কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলো বিলকে সমর্থন করেনি। বিরোধী দলগুলো মহিলাদের সঙ্গে প্রতারণা করেছে বলে মন্তব্য করেন মিশন রঞ্জন দাস ও শিপ্রা গুণ। এজন্য তারা কংগ্রেস সহ বিরোধীদের ধিক্কার জানান। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।